আমি 6 ইয়ার্স থেকে খেলতেছি। মাত্র 16 বছর বয়সে অস্ট্রেলিয়ায় মাঠ মাতাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলাম। অস্ট্রেলিয়াতে তার এমন ঈর্ষণীয় পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছে স্বয়ং বাংলাদেশি ফুটবল ভক্ত সমর্থকরা। আর সেই জন্যই মূলত সবাই চাইছে আরহাম ইসলামকে যেভাবে হোক বাংলাদেশের বয়সভিত্তিক দলে ইনক্লুড করা হোক। কিন্তু এই চাওয়া আদৌ পূর্ণ হবে কিনা বাংলার পাগলাটে ফুটবল সমর্থকদের তা এখনো নিশ্চিত নয়। এখনো অনিশ্চয়তায় ঘোরপাক খাচ্ছে আরহামের লাল সবুজের হয়ে খেলার ভবিষ্যৎ পরিকল্পনা। দেশের ফুটবলে বর্তমানে যা চলছে তা শুনলে আপনার মনে হতেই পারে যে আরহামকে বাংলাদেশের হয়ে খেলতে দেখার স্বপ্নই থেকে যাবে। এরকমটা বলার কারণ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে আরহামকে সুযোগ দিচ্ছে না বাফুফে। তবে মাসখানেক আগেই সবাই কনফার্ম ছিল যে আরহামকে অনূর্ধ্ব-23 দলের মূল দলও দেখা যাবে। অথচ দলের কোচিং স্টাফে পরিবর্তন আনার সাথে সাথেই যেন পাল্টে গেল সব চিত্রপট। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের কোচ নির্বাচিত হয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তারপরে তিনি সিদ্ধান্ত নেন আরহামকে নিতে পারছেন না তিনি। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সবাই সন্দেহ করতে থাকে যে আবারও সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। আরহামকে ডাকা হচ্ছে না অনূর্ধ্ব-23 দলের জাতীয় ক্যাম্পে। অস্ট্রেলিয়ার ফার্স্ট টায়ারের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের আন্ডার-23 দলে খেলছেন আরহাম। সেই আরহাম এবার বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল থেকে। পরিশেষে উপর মহলকে আমরা বলতে চাই, সময় এখনো আছে, আপনাদের সিদ্ধান্ত বদলান। তরুণ প্রতিভাবান ফুটবলার আরহামদের এভাবে অবহেলায় হারায়েন না। এরকম চলতে থাকলে দেশের ফুটবলের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। সুতরাং সিন্ডিকেট ভেঙে আপনারা বেরিয়ে আসুন। দেশের ফুটবলের স্বার্থে কোটি ফুটবল প্রেমীর বাঙালির আবেগ নিয়ে আপনারা আর এভাবে খেলা করেন না।